রয়েছে, নিয়ামত রয়েছে। সারাটা হায়াত, সারাটা জিন্দেগি যদি তোমরা আমার নিয়ামত গুলা গুনতে থাকো, লা তুহসুহা, হায়াত শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের নিয়ামত গুলাকে গণনা করে শেষ করতে পারবা না। মানুষ ঈমানদার হওয়ার জন্য বাহিরের কোনো কিছু দেখার দরকার নেই। মানুষ যদি এই তার ৩.৫ হাত বড়ের দিকে তাকায়, একজন মানুষ ঈমানদার হওয়ার ক্ষেত্রে তার এটাই যথেষ্ট। তবে এই অহরহ অসংখ্য নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত, দামি নিয়ামত আমি আপনাদের কাছে জানতে চাইব, বলেন তো আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দিলেন সবচাইতে বড় নিয়ামত কোনটি? বলতে পারবেন কেউ? হায়াত দামি, চক্ষু দামি, দাঁত দামি, মাথা দামি, টাকা পয়সা দামি, জায়গা জমি দামি, মা বাবা নিয়ামত, সবকিছুই নিয়ামত। এক একটা চাইতে এক একটা বড় নিয়ামত। তবে সবচেয়ে বড়, দামি, মর্যাদাপূর্ণ নিয়ামত কোনটি? জোরে আওয়াজ দিয়ে বলেন ঈমান। বলেন কি? ঈমান। আমার সবকিছু আছে, আমি খুব হৃষ্টপুষ্ট এক যুবক, টাকা পয়সার অভাব নেই, গাড়ির কোনো অভাব নেই, বাড়ির কোনো অভাব নেই, ক্ষমতার কোনো অভাব নেই। যদি ঈমান না থাকে, আপনার এই সমস্ত ক্ষমতা, টাকা পয়সা দুনিয়ার মধ্যে সাময়িক কাজে আসলেও আখিরাতে আপনার কোনো কাজে আসবে না। পক্ষান্তরে আমি ঈমানদার, কিন্তু আমার কোনো টাকা পয়সা নেই, আমার রূপ লাবণ্য বলতে কিছু নেই, বিলে তেমন কোনো জায়গা জমি নেই, রোডে তেমন কোনো গাড়ি নেই, তবে আমি ঈমানদার। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ওগো আমার উম্মতের নরনারীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিয়ামত দিয়েছে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। তোমার সবকিছু আছে, ঈমান নেই, তাহলে তোমাকে বলবো তুমি ব্যর্থ, তুমি বিফল। তোমার কিছু নেই, ধনসম্পদ কিছু নেই, কিন্তু তোমার ঈমানটা আছে, তুমি সফল। হয়তো দুনিয়াতে তোমাকে গরিব বলবে, তোমাকে নিয়ে মানুষ বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, কিন্তু তুমি দুনিয়ার মানুষের কাছে ছোট্ট হলেও তুমি আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তোমার আলোচনা করে, গর্ব করে। সেজন্য আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের আল্লাহ পাক যে এক, আল্লাহ পাকের উপর ঈমান আনবে, দুনিয়ার মধ্যে তার কোনো আমাল যদি না থাকে, দুর্ভাগ্যক্রমে সেই মুসলমান হওয়ার পরে কোনো আমাল করতে পারেনি, আল্লাহ রাসূল বলেন সে তার আমাল গুলা না করার কারণে শাস্তি পাবার পরে সে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। পক্ষান্তরে যার কি সব কিছুই ছিল কিন্তু ঈমান নেই, দুনিয়ার মধ্যে ক্ষমতার অভাব ছিল না, চেয়ারের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, যখন যেখানে ইচ্ছা যেতে পারতো, যা ইচ্ছা খেতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত তার ঈমান নসিব হয়নি। আল্লাহ রাসূল বলেন, সে যতই সুন্দর হোক না কেন, যত মালওয়ালা হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, যত সমাজের নামি দামি মানুষ হোক না কেন, যত দুনিয়ার চারের মালিক হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সেজন্য নিয়ামত, ঈমান সবচেয়ে বড় নিয়ামত। ঈমান আছে, কিচ্ছু নেই, আমি সফল, সব আছে, ঈমান নেই, আমি বিফল। সেজন্য ঈমান দামি, সেজন্য ঈমান বড় নিয়ামত।
যে সম্পদটা যত বেশি কষ্ট করে অর্জিত হয় সেটা মানুষের কাছে দামি হয়। যেই সম্পদ বাজার থেকে চড়া মূল্য দিয়ে ক্রয় করে সেই সম্পদটা অনেক দামি হয়, অনেক মূল্যবান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো নিয়ামত দিলেন, কিন্তু ঈমানকে আমরা যেভাবে হাসিল করেছি, যে তো কষ্টের মাধ্যমে ঈমানকে অর্জন করেছি, আর কোনো এমন নিয়ামত নেই যে ঈমানের মতো কষ্ট করে আমরা ওই নিয়ামতগুলো হাসিল করেছি। এই ঈমানের জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাবিবে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদকে যখন মানুষের ধারে ধারে বারে বারে গিয়ে এই কালিমার দাওয়াত পৌঁছাতে লাগলেন, এতদিন পর্যন্ত যে মানুষটাকে সত্যবাদী আল্লাহর বিশ্বাসী বলে মানুষ ডাকতো, কাফের যারা রাসূলকে বিশ্বাস করত না, তারা পর্যন্ত তাদের মাল ও দৌলত সম্পদগুলো রাসূলের কাছে গচ্ছিত রাখতো, আমানত রাখতো। রাসূল যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, রাসূল যখন ডাক দিয়ে মানুষের ঘরে যায়, বাজারে যায়, হাটে যায়, মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, উপাসনার মালিক একমাত্র আল্লাহ, তোমরা একতার স্বীকারোক্তি দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলে তোমরা তোমাদের দুনিয়ার জীবনে সফল হবে, আখিরাতের সফলতার জিম্মাদারি আমি রাহমাতুল লিল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলছিলাম যে সম্পদের দাম যত বেশি দিতে হয় সেটার গুরুত্ব মানুষের কাছে তত বেশি থাকে। ঈমান এটা সাধারণ কোন নিয়ামত নয়, অনেক বড় নিয়ামত। এটা 5 টাকা 10 টাকা দিয়ে ক্রয় করি নাই, এটা লাতিয়ার কুলগিস খিলগিস পোশাকে আমরা অর্জন করি নাই। এই ঈমান আমি আপনি পর্যন্ত আসতে রাসূলের দন্দান মোবারক শাহাদাত বরণ করেছি। তাইফের ময়দানে রাসূলুল্লাহর রক্ত ঝরেছে। যে রাসূল না হলে আল্লাহ তাআলা দুনিয়ায় কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহর পরে 2 নম্বরে যার স্থান, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র শরীর থেকে রক্ত ঝরাইছে। অথচ রাসূল ছিলেন আল্লাহর কাছে এত দামি যে যেই রাসূলের উপর মাছি মশা বসা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন। শুধু কি কারণে রক্ত ঝরাইছে? আমি আপনি পর্যন্ত ঈমান পৌঁছানোর জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ পর্যন্ত ঈমানের দাওয়াত, ঈমানের নিয়ামত পৌঁছানোর জন্য এই রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে। ঈমান এটা টাকা পয়সা দিয়ে ক্রয় করি না আমরা। ঈমানের গোড়াতে আমরা রক্ত ঢেলেছি। হাজার হাজার সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। শুধু রক্ত ঝরে নাই, হাজার হাজার সাহাবায়ে কেরাম এই ঈমানের বৃক্ষে, বট বৃক্ষের নিচে তাদের তাজা প্রাণ কোরবানি দিয়ে আমি আপনি পর্যন্ত এই ঈমান পৌঁছাইছে। আজকে তো আমাদের কাছে ঈমানের, ইসলামের কোনো দাম নেই। ইসলাম বলতে কি বুঝি? মনে চাইলে মসজিদে যাব, মনে চাইলে যাব না, মাঝে মধ্যে জুমার মধ্যে উপস্থিত হব, যদি সুযোগ হয় মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যাব, এতটুকু ইসলাম? না না না, আমার আপনার একেবারে সেই যুবক বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো পর্যায় নেই, এমন কোনো সময় নেই, এমন কোনো বয়স নেই যেখানে ইসলাম অনুপস্থিত। আমি সামাজিক জীবনে বসবাস করি, ইসলামে সামাজিকতা রয়েছে। আমার পারিবারিক জীবনে ইসলাম রয়েছে, দৈনন্দিন জীবনে ইসলাম রয়েছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম রয়েছে। জীবনের প্রতিটা পদে পদে, জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ইসলাম আমাকে গাইডলাইন করতেছে। ইসলামে আমার আপনাকে গাইডলাইন করার জন্য ইসলামে গাইড রয়েছে। তবে দুঃখের বিষয়,
আজকে আমরা বিজাতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে ইসলামকে ভুলে গেছি। ইসলাম ভালো লাগে না, নবীকে ভালো লাগে না, বিজাতিদের কৃষ্টি কালচার গুলো আমাদের খুব ভালোই লাগে। সেজন্য আজকে জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতন নিষ্পেষণের শিকার। যতদিন পর্যন্ত মুসলমান আবারও তাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো নবায়ন করবে না, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের ঈমানের মতো পাকাপোক্ত ঈমানওয়ালা হবে না, ততদিন পর্যন্ত দুনিয়াতে মুসলমান যতই শক্তিশালী হোক না কেন মার খেতে থাকবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা, যে ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে, মজবুত করতে হবে। ঈমান যদি পাকাপোক্ত না থাকে তাহলে জায়গায় জায়গায় আমাদেরকে লাঠি আর কিল ঘুষি দিবে। আজকে মুসলমানের ক্ষমতার অভাব নেই, ধন সম্পদের অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো রাসূলুল্লাহর তরিকা, সেটা হলো আমাদের ঈমানের পাকাপোক্ততার অভাব। যতদিন পর্যন্ত মুসলমান এই দুর্বল ঈমান নিয়ে সমাজে বসবাস করবে, দেশে বসবাস করবে, ততদিন পর্যন্ত বিচারিতের দ্বারা নির্যাতিত আর নিষ্পেষণের শিকার হবে। সেজন্য বলছিলাম ঈমান অনেক বড় দামি ইবাদত। যেহেতু ঈমান আমরা 10 টাকা 5 টাকা রোড বাজার থেকে ক্রয় করি নাই, ঈমানের পিছনে রাসূলুল্লাহর তাজা রক্ত ঝরেছে। ঈমান আমি আপনি পর্যন্ত খুব সহজে আসে নাই, খুব কঠিন ভাবে, খুব কষ্ট করে ঈমান আসছে। উহুদ, বদর, বিভিন্ন ধরনের যুদ্ধের মধ্যে হাজারো সাহাবায়ে কেরামের তাজা প্রাণ ঢেলে দিয়ে তাদের কুরবানির কারণে আজকে আমরা ঈমান পেয়েছি, আজকে মুসলমান হিসাবে আমরা নাম ধারণ করতে পেরেছি। অতএব ঈমানকে আমরা খুব চড়া মূল্যে ক্রয় করেছি। ঈমান আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আর দামি সম্পদ। তবে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা এমন এমন কাজ করে থাকি যেগুলোর কারণে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যায়। আমরা যে ওযু করি, ওযুর নিয়ম মেনে আমরা যদি ওযু করি, ওযু ভঙ্গের কারণ কয়টি বলেন? কয়টি? 7টি। ওযু কই কারণে ভাঙে? 7 কারণে ভাঙে। কি 7টা সবটাই একসাথে পাওয়া যেতে হবে না, যে কোনো একটা পাওয়া গেলে হবে? যে কোনো একটা পাওয়া গেলে ওযু ভেঙে যাবে। আমরা যে নামাজ পড়ি, নামাজ অনেক সময় ভেঙে যায়। নামাজ কয় কারণে ভাঙে? কয় কারণে? 19টি কারণে। সাধারণত মুসলমানরা, সাধারণ পর্যায়ের মুসলমানরা 19টা জানে, মূলত 63টি কারণে নামাজ ভেঙে যায়। কয়টি কারণে? 63টি কারণে। ওযু সহি শুদ্ধ ওযু, কোনো ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে ওযু ভেঙে যায়। সহি শুদ্ধ নামাজ, নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে নামাজও ভেঙে যায়। এমন এমন কিছু কাজ আছে যেগুলা পাওয়া গেলে আমার আপনার অর্জিত বড় নিয়ামত ঈমানও ভেঙে যায়। বলে যে আমি তো মুসলমানের সন্তান, টুপি সব সময় আছে, পাগড়ি সব সময় আছে, পোশাক পায়জামা লম্বা পাঞ্জাবি সব সময় আছে, অতএব আমি পাক্কা একজন মুসলমান। আরে ভাই, ইসলাম তো মুসলমান তো পোশাকের নাম নয়। পাগড়ি যদি মুসলমানের নিদর্শন হতো, পাগড়ি যদি মুসলমান হওয়ার মাপকাঠি হতো, তাহলে অনেক হিন্দুদেরকে মুসলমান বলতে হবে। অনেক হিন্দু ভাইরা আছে যারা পাঞ্জাবি পরে, পাঞ্জাবি যদি ইসলামের ঈমানের মাপকাঠি হতো, তাহলে অনেক হিন্দু ভাই যারা পাঞ্জাবি পরে তাদেরকে কি বলা লাগতো? মুসলমান বলা লাগতো। অতএব বোঝা গেল ইসলামের মাপকাঠি, মুসলমান হওয়ার মাপকাঠি জুব্বা টুপি পাগড়ি নয়। মুসলমান হওয়ার মাপকাঠি হলো ঈমান। যার ঈমান যতটুকু মজবুত হবে, যার ঈমানের পার্সেন্টেজ যত বেশি হবে, সেই তত বড় ঈমানদার হবে। বলছিলাম ওযু যেমন ভাবে ভেঙে যায়, নামাজ যেভাবে ভেঙে যায়, এভাবে আমার আপনার ঈমানও কি যায়?
বলেন ইমানও কি যায়, ভেঙে যায়। তবে উযু ভঙ্গের কারণ আমরা অনেকে জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু এখানে কোনো মানুষ পাবেন না যারা ইমান ভঙ্গের কারণ জানে। অন্তত আমি এলাকায় যতদিন আছি কোনো বক্তার মুখে আমি ইমান ভঙ্গের কারণ শুনি না। তো বক্তা যেখানে বলে না, উলামায়ে কেরাম যেখানে বলে না, সেখানে সাধারণ মানুষ কিভাবে জানে? সেজন্য ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো শিরিক করা। কি করা? শিরিক করা। শিরিক বলতে কি খুব সংক্ষেপে এই কথাগুলো বলবো। 1 নাম্বার কারণ হলো যে কারণটা পাওয়া গেলে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমি মুমিনের লিস্টিতে থাকবো না, মুসলমান থাকবো না, আমি আপনি কাফের হয়ে যাব। কি হয়ে যাব? কাফের হয়ে যাব। এইরকম 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর সাথে কি করা? শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। শিরিক বলতে কি? নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। এই যে কপাল যে জমিনের মধ্যে ঠেকাই, কার জন্য ঠেকাই? এই কপাল যে জমিনের মধ্যে রাখি, কার জন্য রাখি? আল্লাহর জন্য রাখি। এরকম কোরবানি করি কার জন্য? রোজা কার জন্য রাখি? আল্লাহর জন্য রাখি। হজ কার জন্য করি? আল্লাহর জন্য করি। আমরা বিভিন্ন সময় কোরবানির সময় বিভিন্ন সময় জন্তু জবাহ করি, কার জন্য করি? কার নামে করি? আল্লাহর নামে করি। অর্থাৎ আল্লাহর জন্য যে সমস্ত ইবাদত, এমন ইবাদতগুলা থেকে কোন ইবাদত বান্দার নামে করা, এই ইবাদতগুলার উপযুক্ত কোন বান্দাকে মনে করা, এটার নাম হলো শিরিক। অতএব কোন মানুষ যদি জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম নিয়ে কোন পীর আউলিয়া বুজুর্গের নাম নেই, সে কি ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। কোন মানুষ যদি কোন পীরের জন্য সিজদা করে, কোন মাজারে গিয়ে যদি কপাল লাগায়, সে কি মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেজন্য বলছিলাম যে সমস্ত ইবাদতের মালিককে আল্লাহ, যে সমস্ত ইবাদত শুধু আল্লাহর জন্য করা যাবে, এইরকম ইবাদত যদি দুনিয়ার যত বড়ই ওলি হোক না কেন, যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, ওই ব্যক্তির জন্য যদি আল্লাহর জন্য বরাদ্দ ইবাদতগুলো করা হয়, তার নাম শিরিক। আর যার ভিতরে শিরিক পাওয়া যাবে, সে কখনো মুমিন থাকতে পারে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থতা সাব্যস্ত করা। 2 নম্বরের কারণ কি বলছি? আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানে ওকিল মানা। বিয়ে শাদীতে কনে আর বক্তব্য সরাসরি কথা বলে না, মাঝখানে একটা মধ্যস্থতা দেয়, যাকে আমরা গ্রাম্য ভাষায় কি বলি? ঘটক বলি, ওকিল বলে। এরকম চেয়ারম্যানের বাড়িতে যেতে হলে, চেয়ারম্যানের সাথে দেখা করতে হলে, চেয়ারম্যানের পিএসের সাথে আমার সম্পর্ক করতে হয়, সরাসরি গেলে হয়তো আমার সাথে কথা বলবে না। এমপির সাথে কথা বলতে গেলে সরাসরি কথা বলা যায় না, মধ্যস্থতা লাগে। লাগে কিনা? লাগে। অতএব আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো মানুষ মধ্যস্থতার প্রয়োজন মনে করে, যেমন আমাদের হিন্দু ভাইয়েরা, উপজাতি ভাইয়েরা, খ্রিস্টানরা, তারা বলে যে তাদের উক্তি হলো যে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, তো কি করতে হবে? আল্লাহকে পাইতে হলে আমাদেরকে লাত, মানাত, উজ্জা, সরস্বতী, শ্রীরাম যে মূর্তিগুলা রয়েছে, এদের মাধ্যমে কাকে পাবো? আল্লাহকে পাবো। তাদের আকীদা বিশ্বাস। এমন কোন হিন্দু নেই যারা আল্লাহকে মানে না। সব হিন্দুরা কাকে মানে? আল্লাহ মানে। শুধু নাস্তিক মুরতাদ ছাড়া পৃথিবীর সমস্ত জাতিরাই কাকে মানে? আল্লাহকে মানে। তো তারা আখিরাতে জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। কেন? তাদের ঈমানটা গ্রহণযোগ্য ঈমান না। তাদের ঈমানটা কি ঈমান না? গ্রহণযোগ্য ঈমান না। কেন? তারা সরাসরি আল্লাহর উপর ঈমান আনে নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে চায় নাই। তারা দেবদেবীর মাধ্যমে, মুক্তির মাধ্যমে আল্লাহকে পেতে চায়। অতএব তাদের ঈমানটা শিরক মুক্ত নয় বলেই তাদেরকে আমরা কাফের বলি। কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হবে। সেজন্য বলছিলাম 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ কি? কেউ যদি মনে করে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, যেমন কি চেয়ারম্যানকে সরাসরি চেয়ারম্যানের সাথে কথা বলা যায় না, এমপির সাথে কথা বলা যায় না, এরকম কেউ যদি মনে করে আল্লাহ তো অনেক মহাপরাক্রমশালী জাত সত্তা, তাকে আমরা সরাসরি পাবো না, অতএব আমাদেরকে পীর লাগবে। কি লাগবে? পীর লাগবে। হ্যাঁ,
বুজুর্গ লাগবে, কোন বুজুর্গের হাত ধরে আল্লাহকে পেতে চাই, কোন মূর্তির হাত ধরে আল্লাহকে পেতে চাই। এইরকম যদি কোন মুমিন আকীদা বিশ্বাস পোষণ করে, ইসলাম বলে সে আর মুমিন থাকবে না, সেই সাথেই কাফের হয়ে যাবে। 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো, কয়টা গেছে? 2টা গেছে। 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো, যদি কোনো মানুষ বলে যে, কোন হিন্দুকে বলে, কোন বড়ুয়াকে বলে যে ভাই আমার ধর্ম ঠিক আছে, তোর ধর্ম ঠিক আছে, আমি আমার ধর্ম পালন করে আল্লাহকে পাবো, জান্নাতে যাব, আর তুমি তোমার ধর্ম পালন করে কোথায় যাবে? জান্নাতে যাবে, স্বর্গে যাবে, কেননা আমার ধর্ম ঠিক, তোমার ধর্ম ঠিক। এরকম যদি কোনো মুমিন বলে, তাহলে সে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হবে। কেন? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম, কর্ম, মন্ত্র রয়েছে, এগুলার কোনো গ্রহণযোগ্যতা নেই, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো কি? ইসলাম। অতএব আমার এক হিন্দু ভাইয়ের সাথে বন্ধুত্ব আছে, তারা উভয়ে তাদের ধর্ম নিয়ে আলোচনা করছিল, যে আমি বললাম আমার ধর্ম সঠিক, আবার তাকে সাপোর্ট করতে গিয়ে তার বন্ধুত্বকে আমি আরো মজবুত করার জন্য তাকে বললাম তোমার ধর্ম ঠিক আছে ভাই। বলে না অনেকে, ওরকম আছে মানুষ, বলে তোমার ধর্ম ঠিক আছে, তোর কি আছে, আর কাছে ঠিক আছে, তোর কি আছে, ঠিক আছে, বলে না? এরকম যদি কেউ যেমন অন্তরের অবস্থা যেমনই থাকুক না কেন, যদি মুখে কোনো হিন্দুকে, কোনো ইহুদিকে, কোনো খ্রিস্টানকে কথা বলে যে আমার ধর্ম যেভাবে ঠিক আছে, তোমার ধর্ম ঠিক আছে, এই কথা বলতে দেরি হবে। ইসলাম বলে তুমি ইসলামের ভর্তি থেকে বের হয়ে কাফের হতে দেরি হবে না। তাহলে অন্য কোনো ধর্মকে কি করা যাবে না? সাপোর্ট দেওয়া যাবে না, সাপোর্ট করা যাবে না। স্বাধীনতা আছে, তারা তাদের ধর্ম, তাদের পূজাগুলা পালন করবে, স্বাধীনতা আছে, যার যার ধর্ম শেষে পালন করবে, তাদের কোনো আপত্তি নেই। তবে আপত্তি হলো আমি মুসলমান হয়ে অন্য ধর্মকে সাপোর্ট করা। অতএব কোন মুমিন যদি মুমিন থাকা অবস্থায় কোন কাফেরকে, তাদের ধর্মকে সাপোর্ট করে তাকে বাহবা দেয়, তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কথাগুলা কি দরকার আছে না? 4th নাম্বার, কেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়? আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মনোনীত একমাত্র রেজিস্টার ধর্মের নাম হলো কি?